রুটে 27 এপ্রিল থেকে 11 জুলাই পর্যন্ত প্রায় 2.5 মাস ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ। তবে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের বিষয়ে কিছুই জানে না কুয়েতে বিমানের কান্ট্রি ম্যানেজার। এদিকে হঠাৎ বিমানের এমন সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন দেশে আসা প্রবাসীরা। কুয়েত থেকে সাদেক রিপনের তথ্য ছবিতে বিস্তারিত। ঢাকা কুয়েত ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু আছে 3টি, কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কুয়েত এয়ারওয়েজ সপ্তাহে 5টি এবং জাজিরা এয়ারওয়েজ সপ্তাহে 60টি ফ্লাইট পরিচালনা করলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দীর্ঘদিন ধরে পরিচালনা করছে 3টি ফ্লাইট। এতে অনেকটা বাধ্য হয়ে বাংলাদেশিদের উচ্চ মূল্যে 4 থেকে 5 ঘন্টা ট্রানজিটের জন্য এয়ারলাইন্সের টিকিট কিনতে হচ্ছে। এতে দেশ হারাচ্ছে রেমিটেন্স। টিকিটের উচ্চ মূল্যের ফলে ঈদুল আজহার ছুটিতে দেশে ফেরার চিন্তাও বাদ দিচ্ছেন অনেকেই। অনেকে 4-5 বছর হয়ে গেছে দেশে যে ঈদ করবে, কিন্তু করতে পারবে না, কারণ টিকিটের মূল্য প্রায় 250 টাকার উপরে যেতেছে। সকল প্রবাসী যাতে দেশে এবং পরিবারের সাথে যে সাশ্রয়ী মূল্যে টিকিট পেয়ে দেশে যে ঈদ উদযাপন করতে পারে। ঈদ সামনে রেখে বিমানের এমন সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা করছেন ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা। যোগাযোগ করা হলে এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হয়নি কুয়েত বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষ। সবাই ট্রানজিট বিমানে যাচ্ছে, তো কিছু কিছু ক্ষেত্রে ট্রানজিট অনেক বেশি থাকে, তো রেটও অনেক সময় কম বেশি হয়, এগুলো খুঁজতে খুঁজতে অনেক সময় লাগে, তো যার কারণে এখন আগের তুলনায় টিকিটও কম সেল হচ্ছে। মার্চ ও এপ্রিল 2 মাসে এই রুটে শিডিউল বিপর্যয়ের অভিযোগ থাকলেও অন্য বিমানের তুলনায় দাম এবং মালামাল সহ অন্যান্য সুবিধা বিবেচনায় প্রবাসীদের পছন্দের প্রথমে রয়েছে বিমান। পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে ঈদুল আজহার আগে কমপক্ষে 5টি ফ্লাইট পরিচালনার দাবি জানিয়েছেন কুয়েত প্রবাসীরা। মনিরুজ্জামান বাবু, 71।